কঙ্কালসার চেহারা আর রোগাক্রান্ত শরীর, ভিডিও স্ক্রিনে ভেসে ওঠা এই মানুষটি গাজার একসময়ের আলোচিত ও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার হুসাম আবু সাফিয়া। 2024 সালের শেষ ভাগে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল থেকে তাকে ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। কারাগারে দীর্ঘ 16 মাসের বেশি সময় কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বন্দী রাখা হয়েছে এই চিকিৎসককে। 2025 সালের ফেব্রুয়ারির পর এই প্রথম সুপ্রিম কোর্টের আপিল শুনানিতে তাকে জনসম্মুখে দেখার সুযোগ পান আইনজীবীরা, যেখানে ইসরায়েলি কারাগারে তার উপর চরম অমানবিক নির্যাতন, চিকিৎসার অভাব এবং পুষ্টিহীনতার ভয়াবহ চিত্র উঠে আসে। ডাক্তার হুসামকে এখনো নাফা কারাগারের নির্জন প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছে। স্ক্রিনে যখন তিনি আসেন তখন তার হাত ও পায়ে হাতকড়া পরানো ছিল। আদালত সেই বেড়ি খুলে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তিনি কোনো চিকিৎসা পাচ্ছেন না এবং তার দীর্ঘস্থায়ী রোগের জন্য প্রয়োজনীয় ওষুধও দেয়া হচ্ছে না। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, কারাগারে ডাক্তার হুসামের ওজন প্রায় 40 কেজি কমে গেছে এবং মারধরের কারণে তার পাঁজরের 4টি হাড় ভেঙে গেছে। এমনকি তাকে রাখা হয়েছে সম্পূর্ণ নির্জন কারাকক্ষে। অন্যদিকে নির্জন কারাগারে রাখার যুক্তি হিসেবে ইসরায়েলি বাহিনী তাদের দাবি অনুযায়ী অন্য বন্দীদের জন্য ডাক্তার হুসামের বিরুদ্ধে কোনো হুমকির প্রমাণ দিতে পারেনি বলে জানান আইনজীবী নাসের ওদেহ। এই নির্জন কারাবাস আসলে একটি শাস্তিমূলক ব্যবস্থা। ডাক্তার হুসাম বা অন্য বন্দীরা যাতে ইসরায়েলি আদালত, বিশেষ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে না পারে সেজন্য ভয় দেখাতেই এটি করা হচ্ছে। একে গোয়েন্দা সংস্থার নিরাপত্তা ব্যবস্থা দাবি করলেও ডাক্তার হুসাম অন্য বন্দীদের জন্য কি হুমকি তৈরি করেছিলেন তার কোনো প্রমাণ দিতে পারেনি প্রসিকিউশন। এদিকে কারাগারে স্থানান্তরের সময় তাকে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে বলে আদালতে জানান ডাক্তার হুসাম। কেড়ে নেওয়া হয়েছে চোখের চশমাও, যার ফলে এখন দৃষ্টিশক্তির তীব্র সমস্যায় ভুগছেন তিনি। এছাড়া শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে চর্মরোগ। ডাক্তার হুসামের মতো গাজা থেকে ধরে নিয়ে যাওয়া আরো 14 জন প্যালেস্টিনিয়ান চিকিৎসককে বছরের পর বছর ধরে বিনা বিচারে আটকে রেখেছে তেল আভিভ। বিশ্ব সম্প্রদায়ের নিন্দা সত্ত্বেও প্যালেস্টিনিয়ান স্বাস্থ্যকর্মীদের ওপর এই পরিকল্পিত বন্দিত্ব ও নির্যাতনে আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কাই করছে না ইসরায়েল। জাহিদ কাকন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।